বিশ্ব মা দিবস। পৃথিবীর সকল মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি এন্টারটেনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। দুই শাহিনের নেতৃত্বে আগামী 2 বছর থাকবেন চলচ্চিত্র পরিচালকরা। দর্শক, বলছি শাহিন সুমন ও শাহিন কবির টুটুলের কথা। শুক্রবার অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে দুজন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে হয়েছেন নির্বাচিত। এর আগে একাধিকবার নির্বাচন পিছিয়ে দীর্ঘদিনের রীতি ভেঙে প্রথমবার 9 মে বিএফডিসির বাইরে ঢাকা রিপোর্টার ইউনিটের মিলনায়তনে হয় পরিচালকদের নির্বাচন, যেখানে 392 জন ভোটারের মধ্যে ভোট দেন 260 জন নির্মাতা। তাদের ভোটে সভাপতি পদে মুশফিকুর রহমান গুলজারকে হারিয়ে সভাপতি পদে শাহিন সুমন এবং শাফিউদ্দিন শাফিকে হারিয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন শাহিন কবির টুটুল। এছাড়াও সহসভাপতি পদে আবুল খায়ের বুলবুল, উপমহাসচিব কবিরুল ইসলাম রানা, কোষাধ্যক্ষ সাইমন তারিক, প্রচার প্রকাশনা ও দপ্তর সচিব ওয়াজেদ আলী বাবুল, আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব বন্ধন বিশ্বাস, সাংস্কৃতিক ও ক্রীড়ায় মুস্তাফিজুর রহমান মানিকের পাশাপাশি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ছোটকু আহমেদ, শাহাদাত হোসেন লিটন, পল্লী মালিক, জাকির হোসেন রাজু, বজলুর রাশেদ চৌধুরী, সাইদুর রহমান সাইদ, হাবিবুল ইসলাম হাবিব ও জয় সরকার। নির্বাচনের ফলাফল মেনে সামনের দিনে পরিচালক সমিতি ও চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সকলে এক হয়ে কাজ করার কথা জানান বিজয়ী ও পরাজিত প্রার্থীরা। অতীত আমার 2বারের মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে এবং সাধ্যমতো চেষ্টা করেছি বলেই আমার সম্মানিত সদস্যরা আমাকে বিপুল ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত করেছে। তো আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং পাশাপাশি বলতে চাই যে এই বিজয়ের কারণে আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতি যারা সম্মানিত সদস্য আছেন অবশ্যই তাদের প্রতি আমাদের দায়িত্ববোধ আরও বেড়ে গেল। আমরা অতীত দায়িত্ব পালন করেছি, এখন সামনেও আমরা দায়িত্বের জায়গা আরও প্রসারিত হলো এবং আমরা চাইব সমিতির কল্যাণে সর্বসময় কাজ করতে। এবারের নির্বাচনটা একটু ব্যতিক্রম ছিল, আমাদের রেগুলার রুটিনের বাইরে গিয়ে নির্বাচনটা হয়েছে। আপনারা সব কিছুই জানেন, গণমাধ্যম একদম A to Z সব কিছু জানে। সেই কাঙ্ক্ষিত নির্বাচন আজকে সম্পন্ন হয়েছে। আমরা আল্লাহর রহমতে সকল সদস্যদের রায়ে নির্বাচিত হয়েছি। পরিচালক সমিতির ব্র্যান্ড ভ্যালু তৈরি করার জন্য, চলচ্চিত্র শিল্পের উন্নয়নের জন্য যা যা করণীয় সেটা আমি করব ইনশাল্লাহ। কাহিনীর প্রয়োজনে সিনেমায় মায়ের চরিত্রে হাজির হয়েছেন অনেকেই। এই গল্পে এমন অনেকে আছেন নায়িকা হিসেবে শুরু করলেও ক্যারিয়ার পেয়েছেন মায়ের চরিত্রে। মা দিবসের দিনে জানবো রূপালী পর্দার সফল মায়েদের গল্প। রূপালী পর্দায় মায়েদের গল্প বললে বলতে হবে খালেদা আক্তার কল্পনার নাম। তার এই চরিত্রের শুরুটা 1987 সালে দায়ীকে সিনেমার মাধ্যমে। 1989 সালে জিনের বাদশা সিনেমায় শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। শুরুতে নায়িকা চরিত্রে অভিনয় করলেও 1976 সালে নয়নমণি সিনেমায় আনোয়ারা চাচিমা চরিত্রে প্রথমবার আসেন পর্দায়। এরপর মায়ের চরিত্রে অভিনয় করেছেন অগণিত ছবিতে। তুই মায়ের আঁচল থেকে পয়সা চুরি করেছিস? তুই ভুলে গেছিস তুই কার ছেলে? বাংলা সিনেমার আরেক জনপ্রিয় মা ডলি জহুর। 1996 সালে দীপু নাম্বার 2 সিনেমায় তারেকের মা হয়ে তিনি প্রশংসা কুড়ান। মায়ের ভূমিকায় অনবদ্য অভিনয়ে হাতে উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা। মিথ্যা কলঙ্কর অপবাদকে পুড়িয়ে ছারখার করব, সেই আগুনের মা আমি। লাভ হয় না 2 টাকা আর টিকিট কাটুম 7 টাকা। চলচ্চিত্রের গ্রামীণ বা আত্মত্যাগী মায়ের চরিত্র দারুণভাবে ফুটিয়ে তুলেছেন কিংবদন্তি অভিনেত্রী রওশন জামিল। 1975 সালে সুজন সখী সিনেমায় খান আর তার মায়ের চরিত্রে দারুণভাবে মানিয়ে নিয়েছিলেন তিনি। তুমুল দর্শকপ্রিয় নায়িকা শাবানা পর্দায় প্রথম মা হন সত্যের মৃত্যু নেই ছবিতে, যে অভিনয়ে মুগ্ধ হয়েছেন সিনেমা প্রেমীরা। 7বার জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী ববিতা 90 দশকের মাঝামাঝিতে এসে মায়ের চরিত্রে শুরু করেন অভিনয়। মহামিলন, মায়ের অধিকার, প্রাণের চেয়ে প্রিয়, অবুঝ বউ, খোদার পরে মা ছবিগুলোতে তার অভিনয় করেছে মুগ্ধ। ঢালিউডের জনপ্রিয় নায়িকা সুচরিতা 90 দশকের শেষে এসে মায়ের ভূমিকায় নিয়মিত অভিনয় শুরু করেন। চাষী নজরুল ইসলাম পরিচালিত হাঙর নদী গ্রেনেড সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24। 2, 4, 5 নয়
8 নায়িকাকে নিয়ে ঈদে ওটিটি প্ল্যাটফর্মে হাজির হবেন মোশাররফ করিম। বহেমিয়ান ঘোড়া নামের ওয়েব সিরিজের পোস্টার প্রকাশের মাধ্যমে আজ এই খবর জানিয়েছে হইচই। অরিজিনাল সিরিজটিতে মোশাররফ করিমের সাথে অভিনয় করেছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, জুই করিম, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি। কমেডি ঘরানার গল্পে এটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী, যেখানে ট্রাক ড্রাইভার আব্বাস চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এত বড় পরিসরে নির্মাতার সাথে অভিনেতার এটাই প্রথম কাজ, আর তাই সিরিজটি নিয়ে বেশ আশাবাদী শিল্পী নির্মাতা। পাক ভারত হামলাকে কেন্দ্র করে বলিউডে লেগেছে ছবি তৈরির হিড়িক। তাও 2, 4, 5, 10টি নয়, 30টির মতো ছোট বড় প্রতিষ্ঠান অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে বানাতে চায় সিনেমা। ভারতের বীরত্ব গাথা যে গল্প বড় পর্দায় তুলে ধরতে এরই মধ্যে শুরু হয়ে গেছে শিল্পী নির্বাচন। ভারত পাকিস্তান টানাপোড়েনের নানা ঘটনা নিয়ে বলিউডে নির্মিত হয়েছে অনেক সিনেমা। সেটা যখন যুদ্ধে রূপ নেয় তখন যেন সিনেমা বানানোর প্রতিযোগিতা শুরু হয়ে যায়, হোক ওয়ার অ্যাকশন ফিল্ম উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক কিংবা ঋত্বিক রোশনের ফাইটার। 2016 সালে ভারত শাসিত কাশ্মীরের উরি আক্রমণের প্রতিশোধের গল্পের উপর ভিত্তি করে 2019 সালে বলিউডে মুক্তি পায় সিনেমা উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক, যেখানে অভিনয় করেন ভিকি কৌশলের সাথে ইয়ামি গৌতম, পরেশ রাওয়ালের মতো তারকারা। 2024 সালে মুক্তি পায় ঋত্বিক রোশন আর দীপিকা পাড়ুকোনের যুদ্ধ নির্ভর ছবি ফাইটার। আকাশপথের যুদ্ধের থিমে তৈরি হয়েছে এই সিনেমা। সিনেমায় আরও ছিলেন অনিল কাপুর। ফাইটার বলিউডের প্রথম অ্যারিয়েল অ্যাকশন ফিল্ম। যুদ্ধের বাস্তবতা বারবার উঠে এসেছে বলিউডের পর্দায়। কাশ্মীরের পেহেলগামে কদিন আগেই হয়েছে সন্ত্রাসী হামলা। তার 15 দিনের মাথায় ভারতীয় সামরিক বাহিনী শুরু করে অপারেশন সিঁদুর। তার প্রভাবে বলিউডে যেন হিড়িক পড়েছে এই অভিযান নিয়ে সিনেমা বানানোর। সংবাদ মাধ্যম ইন্ডিয়া ট্যুরের প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে অন্তত 15টি প্রযোজনা সংস্থা অপারেশন সিঁদুর নিয়ে সিনেমা বানাতে নাম নিবন্ধন করেছে। কার আগে কে, সেই প্রতিযোগিতায় এখন প্রযোজক নির্মাতারা। দর্শকেরও আগ্রহের কমতি নেই অপারেশন সিঁদুর নিয়ে সিনেমা দেখার। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে গুঞ্জন কোন ছবিতে কোন নায়ক আসতে চলেছেন। তবে অ্যাকশন হিরো হিসেবে দর্শকের আগ্রহের শীর্ষে আছেন অক্ষয় কুমার, ঋত্বিক রোশন এবং শাহরুখ খান। শরীফুল হক, চ্যানেল 24। হলিউড মিশনে নেমেছেন বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত। ব্লেসড বি দ্য ইভিল নামের যে সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করবেন এই তারকা। সিনেমায় আরও অভিনয় করবেন টাইলার পর্সি এবং স্কারলেট রোজ স্ট্যালোন। জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রীর হলিউড অভিষেক হতে চলেছে ভৌতিক গল্পের সিনেমা দিয়ে। ছবিতে এক খ্রিস্টান দম্পতির গল্প বলা হয়েছে। এক ভয়াবহ গর্ভপাতের পর একটি অন্ধকার পরিত্যক্ত খামারে চলে যায় তারা। যখন তারা তাদের জীবন নতুনভাবে শুরু করার চেষ্টা করে তখন তারা তাদের ভালোবাসা এবং বিশ্বাসকে একটি অশুভ উপস্থিতির দ্বারা আক্রান্ত হতে দেখে। ব্লেসড বি দ্য ইভিল পরিচালনা করবেন অনুরাগ রুদ্র। তিনি লান্স মুভিজের সভাপতি এবং প্রতিষ্ঠাতা গাথা তিওয়ারির সাথে চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন। কঙ্গনাকে সর্বশেষ দেখা গেছে ইমার্জেন্সি সিনেমায়, যেখানে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। কানাডিয়ান জনপ্রিয় সঙ্গীত শিল্পী দ্য উইকেন্ডের 6ষ্ঠ অডিও অ্যালবাম নিয়ে তৈরি হয়েছে মিউজিক্যাল সাইকোলজিক্যাল মুভি হারি আপ টুমরো। 16 মে মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমাটি পরিচালনা করেছেন টেরি এডওয়ার্ড শালস। ঘুমহীন রাত, এক সঙ্গীত শিল্পী, এক অচেনা আগন্তুক, আর শুরু হয় এক ভয়ানক মানসিক অভিযাত্রা। আসছে দ্য উইকেন্ডের অন্ধকারময় নতুন পরিচয় নিয়ে এক মিউজিক্যাল থ্রিলার, যেখানে স্বপ্ন আর বাস্তবের সীমা ক্রমশই মুছে যেতে শুরু করে। ছবির মুখ্য চরিত্রে আছেন অ্যাবেল দ্য উইকেন্ড নিজেই, তবে এবার নিজের কাল্পনিক এক সংস্করণে। একজন নিদ্রাহীন সঙ্গীত শিল্পী, যার বাস্তবতা ধীরে ধীরে গলে মিশে যায় এক রহস্যময় যাত্রায়, যেখানে সঙ্গী হন জেনা অর্কেটা আর ব্যারি কনহেন। দুজনেই নিজেদের অন্ধকার ও জটিল চরিত্রে রূপান্তরিত করেছে অন্যভাবে।
ওয়েভস আর ইট কামস এট নাইটের পরিচালক ট্রি এডওয়ার্ড শালটসের এবার পরিচালনা ও সম্পাদনার ভার নিয়েছে। স্ক্রিপ্টে সহযোগী লেখক হিসেবে আছেন দ্য উইকেন্ড, যিনি মিলে গড়ে তুলেছেন এক অদ্ভুত ও অলীক দুনিয়া, যেখানে সঙ্গীত, মানসিক ভাঙ্গন আর আত্ম অনুসন্ধান জোরে একাকার। সিনেমাটি শুধু একটি থ্রিলার নয়, এটি দ্য উইকেন্ডের একই নামের ষষ্ঠ অ্যালবামের এক্সটেনশন, এক সিনেম্যাটিক অ্যালবাম। লায়ন্সগেটের ব্যানারে হারি আপ টুমরো সিনেমাটি মুক্তি পেতে চলেছে 16ই মে। এই সিনেমা শুধু দেখার নয়, বরং অনুভবের। তাই প্রস্তুত হন, কারণ কাল নয়, এই রহস্য আপনাকে ডাকছে আজই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।